তুমি আমাকে যতটা না ভালোবাসো তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। এই গোলাপটার কথা মনে আছে? না, সম্ভব না। যে ভালোবাসাকে মানুষ অপমান করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে দিনের পর দিন দূরে সরিয়ে দেয়, সেই ভালোবাসাও একদিন মানুষকে অপমান করে। তুমি এখান থেকে চলে যাও। নির্লজ্জের মতো এখন কেন এখানে এসেছো তুমি? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছো নীলা। পারবো না। হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে। কিংবদন্তি যাই হোক, কারুকাজ অনন্য। এই যে দেখো, কারুকাজ অনন্য লেখছে, ছবিটা দিছে ছোট্ট কইরা। হ্যাঁ হ্যাঁ, কারুকাজ যখন দেখাবি তাহলে ছবিটা বড় দিতে সমস্যা কোথায় তোদের? হ্যাঁ, এই ছবিতে কারুকাজ দেখা যায়, চশমা দেওয়া তো দেখা যায় না। কারুকাজ কিভাবে বুঝবে মানুষ? তাদের আক্কেল জ্ঞান আছে কিছু? কিচ্ছু নাই। ছবিটা একটু বড় দিলে কি সমস্যা হইতো? ছবিটা বড় দিলে এখানে আমরা কারুকাজটা দেখতে পারতাম। নিউজ হচ্ছে কারুকাজ অনন্য, এই অনন্য কারুকাজই দেখা যায় না, ছবিটা ছোট্ট করে দিয়েছে। কাণ্ড জ্ঞান কিচ্ছু নাই এদের। এই যে নুরু, তুমি যে বাচ্চা ছেলেদের মতো চিৎকার চেঁচামেচি করে পত্রিকা পড়তেছো, তোমার যে অফিস টাইম চলে যাচ্ছে সেদিকে তোমার খেয়াল আছে? তুমি আমাকে অফিসের টাইম মনে করাই দিছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু তুমি আমাকে নুরু বললা কোন আক্কেলে? আমার নাম নুরু, আমার নাম নুরুজ্জামান। সেই বাসর রাত থেকে তোমাকে কতবার বলছি যে আমার নাম নুরু না, নুরু না, নুরু না, আমার নাম নুরুজ্জামান। এই কথাটা তোমার মনে থাকে না? ইস, মানুষের ভুল ধরার জন্য তো ব্যস্ত হয়ে যাও। তোমার এই সংসারে যে কত বড় চাপ সেদিকে কি তোমার খেয়াল আছে? তোমার এত বড় নাম আমি মনে রাখতে পারবো না। যাও, তুমি অফিসে যাও। ওকে, যাচ্ছি ববি। এই দাঁড়াও, ববি মানে? তুমি আমার নাম ববিতা থেকে ববি বললা কেন? আমি তোমাকে ছেড়ে দেব? হ্যাঁ, ওই যে বাদশার ভাই তাজু আছে না, সে হলো আমার বন্ধু, সে কাউকে ছাড়ে না, আমিও কাউকে ছেড়ে দেই না। তুমি আমার নাম সংক্ষেপ করছো, এখন আমিও তোমার নাম সংক্ষেপ করে দিলাম, ববিতা থেকে ববি। তাজুর ভাই বাদশা হলো ইয়াং মাস্টার, আর আমি হলাম লেডি মাস্টার। খবরদার, এটা কিন্তু আমার মায়ের দেয়া নাম, আর আমার মা কিন্তু ববিতার অনেক বড় ফ্যান। আমার জন্মের পর আমার মা অনেক সাত করে আমার নাম ববিতা রেখেছিল। তুমি যদি আমার এই নাম নিয়ে কাটাছেটা করো, আমি কিন্তু তোমার এই স্বাদের সংসারে আগুন জ্বালিয়ে একদম চলে যাব। যাও, চলে না, মানে রান্না বান্না খাওয়া দাওয়া না হয়েছে কি? ববি, ববিতা সুইট হার্ট, শোনো না, শোনো কত, শোনো, বসো না, একটু বসো। মানে ববিতা বলছি তো, ববিতা সুইট হার্ট, একটু বসো বসো। ববি একটু বসো না, রাগ করো কেন? রাখছো না, আরে রাগ করো না, শোনো।
এতটা অভিমানী না হলেও পারতে আমি তো বারে নিলয় ভাইয়া, তুমি সবসময় শুধু এই জায়গাটাতে এসে বসো কেন? কারণ এই জায়গাটা অনেক ভালো, অনেক শান্ত, তাই। কিন্তু এই গাছের মধ্যে একটা কাপল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, ওই কারণেই এখানে মানুষজন খুব একটা আসতে চায় না। কিন্তু তুমি তুমি দেখি সবসময় এখানে এসে বসো। কারা জানো? জানি। এই শ্যামনগর ইউনিভার্সিটির সেরা জুটি ছিল কানাই আর পুষ্প। ওরা ওরা একজন একজনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল। হ্যাঁ, আর এই জন্য কানাইয়ের বাবা জগদীশ তো এখন পাগলের মতো হয়ে গেছে একদম। আচ্ছা বাদ দাও, কি খবর বলো? অ্যাসাইনমেন্ট সেই দিন না 3 বার করে ওকে করে নিয়ে গেলে, আবার কি? বুঝিনি আমি এখনো। টাকা ছাড়া হ্যাঁ, কিছু বললে তুমি? কই না তো। আচ্ছা, তুমি আমার জুনিয়র হয়ে সবার সামনে এরকম তুমি তুমি করে বলো কেন? মানুষ কি ভাববে বলো তো? কি? আমি 100 বার তুমি বলবো, তোমার কি অসুবিধা তাতে? আর শোনো, বেশি কথা বললে আমি কিন্তু আর নীলয় ভাইও ডাকবো না, আমি ডিরেক্ট নিলয় ডাকবো। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। ওই যে আমি নিচ থেকে তোমার পাশে এসে বসি, তোমার সাথে কথা বলি, তোমার তাতে খুব ভাব বেড়ে গেছে, তাই না? সে কারণেই তো বললা কথাটা। শোনো, তোমার এত ভাব দেওয়ার কোনো দরকার নেই। আমি চাইলে তোমার মতো 10টা ছেলে আমার হাতের ইশারায় ঘোরাতে পারি, আর 20টা ছেলে তো এমনিতে আমার পিছন পিছন এখন ঘুরে। তুমি দেখতে চাও? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন থামো। তোমার যদি ইচ্ছে হয় আমার বাবার নাম ধরে ডেকো, বলবো বাবার নাম? না, তুমি ওইটা দেখো। সব তো ঠিকই আছে। না, ঠিক ছিল না। এখন তুমি দেখছো তো, এখন ঠিক আছে। নাও, দেখে দেওয়ার জন্য তোমার টাকা। আমি জানি তো তুমি তো টাকা ছাড়া আবার কিছু বুঝো না। আমার একটা ফ্রেন্ড সালাউদ্দিন, ওর একটা কথা আমি অক্ষর অক্ষরে পালন করি। ও সবসময় বলে কাউকে ফ্রি ফ্রি কিছু দিবি না, ফ্রি দিলে কাজের মর্যাদা থাকে না। হয়েছে, তুমি টাকা পাইছো না, এখন চুপ করো। আর এই গাছতলায় খুব এরকম ঘন ঘন বসবা না। আর শোনো, তুমি না এই খুব বেশি মেয়েদের সাথে, না মানে খুব বেশি ছেলে মেয়েদের সাথে এত আড্ডা মারার দরকার নেই, বুঝছো কি বললাম? ঠিক আছে। হ্যাঁ। আর কিছু না। গান শুনবে? তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে। ঘটনা কি? কোনটা? ওই যে আপনি নাকি সকালবেলা পান্তা ভাত দিয়ে নাস্তা করে আসছেন। কে বলছে আমি পান্তা ভাত দিয়ে নাস্তা করে এসেছি? আমি তো ডিম ভাজি সবজি দিয়ে নাস্তা করে এসেছি। চুপ! এই ফুল নিয়ে আমার পিছে পিছে হাঁটেন কেন আপনি? আর হাঁটবো না। হ্যাঁ, মনে থাকে যেন। শুনুন, আপনি ভার্সিটির বড় ভাই, বড় ভাইয়ের মতো থাকবেন, এই নিজে থেকে ছোট হওয়ার চেষ্টা করবেন না। স্ট্যাটাসটা কে লিখে দিয়েছে বলতো? নিলয় ভাই। জি, আমার ঠিক এটাই সন্দেহ হয়েছিল। আমি তো বলি তোমাদের মতো এই যে গোবর ভরা মাথায় এইরকম স্ট্যাটাসটা আসার কথা না। তাই তোদেরকে আমি বলে দিয়েছিলাম না যে আমাকে ছাড়া নিলয় ভাইয়ের কাছে কেউ যাবি না? তোরা গেলি কেন?
আর গেলি যে স্ট্যাটাস লিখিয়ে আনলি, টাকা দিয়েছিস? দিতে চাইছিলাম, বললো মনিকা আসলে দিও। ও কোথায়? কোথায় জানি আছে। আচ্ছা মনিকা, নিলয় ভাই টাকা না চাইলেও তুই দেশকে? কারণ ও নিজের খরচ নিজে চালায়, বাসা থেকে একটা টাকাও নেয় না। Love me or hate me, both are in my favor. If you love me, I'll always be in your heart. If you hate me, I'll always be in your mind. বাহ, লেখাটা তো খুব সুন্দর। কথাটা আমার না, শেক্সপিয়ারের। কার জন্য লিখছো? আমার একটা ফ্রেন্ড আলতাফের জন্য। ওনাকে একজনকে চিঠি দিবে। চিঠি? ধুর, এই যুগে কেউ চিঠি লেখে নাকি? আরে চিঠির যুগ শুরু করবে। ভালোবাসার মানুষকে জানালা দিয়ে চিঠি ছুঁড়ে মারার নাকি আলাদা একটা টেস্ট আছে, সেই চিঠির টেস্ট গ্রহণ করবে। আচ্ছা যাই হোক, ও যা খুশি তাই করুক, কিন্তু তুমি কাজটা কেন করলে? আমি আবার কি করলাম? কেন ওই যে মায়া, সুমি, ওরা আমাকে ছাড়া তোমার কাছে এলো, আর তুমি ওদেরকে নিষেধ করলে না কেন? আরে আজকালকার মেয়েরা কি কথা বললে শোনে নাকি? তাদের বসতে বললে হাত ধরে, হাত ধরতে বললে জড়িয়ে ধরে। হাই, ওরা ওরা তোমার ওরা তোমাকে টাচ করেছে নাকি? হ্যাঁ? আরে না, একটা স্ট্যাটাস লিখে নিতে এসেছিল, লিখে দিয়েছি, রাজহাঁসের মতো প্যাক প্যাক করতে করতে চলে গেছে। ও, তো তুমি যে ওদেরকে স্ট্যাটাস লিখে দিলে, ওরা তোমাকে টাকা দিয়েছে? না, লাজ শরমের মাথা খেয়ে একবার টাকা চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে যে কথা শুনিয়েছে, পরে বলেছি পৃথিবীর সব কাজ টাকা দিয়ে হয় না। না, ধর। আরে না, লাগবে না। লাগবে না কি আবার? রাখো। না না, লাগবে না। কে কে ওখানে? এই কে ওখানে? এই দৌড় পালানোর দরকার নেই, এদিকে এসো। ভাবি, ঘটনা কি? আমি কিছু বলবো না, বলো। ভাবি, মনিকাকে আমি খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, আমার দিকে ফিরেও তাকায় না। তাই রাতে আসছি তাকে একটু দেখার জন্য। আচ্ছা, আমি যে মনিকার ভাবি, এটা তুমি কি করে জানলে? কাউকে ভালোবাসলে তার 14 গোষ্ঠীর খোঁজ খবর রাখতে হয় ভাবি। চলেই গেল। ও, আমার অগোচরে তুমি অন্য একজনের সাথে প্রেম শুরু করে দিছো? খবরদার বলে দিচ্ছি, আমার নামে তুমি একটা বাজে কথা বলবা না। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার এতটুকু কলঙ্ক নেই। এটা অন্য কেস, ঠিক আছে? এই অন্য কেস? অন্য কেস কি? কও অন্য কেস কি? প্রেম প্রীতির কেস। ছেলেটি মনিকাকে খুব পছন্দ করে, কিন্তু মনিকা ছেলেটিকে এতটুকু পাত্তা দেয় না। তাই ছেলেটি রাতের বেলা মনিকার সাথে দেখা করতে আসছে। জানো, ছেলেটি না খুব হ্যান্ডসাম। আচ্ছা ববি, ওই লোকটা কি আমার চেয়ে হ্যান্ডসাম? এই ববিতা, তুমি হাতটা উঁচা করছো কেন? নামো না। তুমি আমাকে ববি বলছো কেন? তুমি আসলে লোকটি অনেক খারাপ। ভালো থাকো কি করে বলো? একটা হ্যান্ডসাম পুরুষের সামনে তুমি একটা অন্য পুরুষের প্রশংসা করতেছো, আমি কি তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, গরিব মাস্টার কিন্তু আমার বাপ, সাবধানে তুমি কথা বলবা, বলে দিলাম ববিতা। ও, আগে তো জানতাম মেয়েরা মেয়েদেরকে জেলাস করে, এখন তো দেখছি ছেলেরাও ছেলেদেরকে জেলাস করে। শোনো ববি না, ববিতা, শোনো, ওই যুগ আর নাই, এখন যুগ পাল্টাইছে, বুঝছো? আজকে আবার কি ফুল? লাল গোলাপ। কেন? সাদা গোলাপ কি ফুরিয়ে গেছে নাকি? আমার টপের গোলাপগুলো নিহত হয়েছে তোমার পায়ের তলে পড়ে। ভুল,
ফুলগুলো তখনই নিহত হয়েছে যখন আপনি ওগুলো ছিঁড়েছেন, আর তারপর আমার পায়ের তলায় পড়ে সেগুলো আহত হয়েছে মাত্র। তোমার সাথে কথাই পারবো না। শুধু আপনি কেন, কেউ পারবে না। এনিওয়েজ, কি ফুল দিবেন না? ফুল দিলে দেন, আবারও পায়ের তলায় মিশিয়ে এখান থেকে চলে যাই। তুমি এত অহংকারী কেন? কি? থাপ্পড় মরেছ তাতে কি? তাই বলে আমি তোমাকে ভালোবাসবো না? দেখো, স্বাস্থ্য হচ্ছে কি আল্লাহর দান, কিন্তু মানুষ যদি নিজে থেকে চেষ্টা করে তাহলে কিন্তু সে কিছুটা স্লিম হতে পারে। আমি এত চেষ্টা করো আমি স্বাস্থ্য কমাতে পারছি না। তোমাকে আমার টিপসগুলো ভালো করে শুনতে হবে। আমার টিপস এই পর্যন্ত যারা যারা শুনেছে একদম মন্ত্র শক্তির মতো কাজ। না না, হাত ছাড়লা কেন? ধরো, হাত ধরো, হাত ধরে কথা বলো। আরে না, ওই স্বাস্থ্য বিষয়ক টিপস নিবে, টাকা দিবে, ওইটাই ছিল। টাকা দিবে? তোমার টাকার এত অভাব যে যেন তেন যার তার কাছ থেকে তোমার টাকা নিতে হবে। আর মায়া, কি সমস্যা তোর? তুই মোটা, তুই স্বাস্থ্য কমাবি, তুই তোর ভুঁড়ি কমাবি, ভালো কথা, যা ডাক্তারের কাছে যা। তোর ওর এখানে আসতে হবে কেন? ও কি ডাক্তার? এই ভদ্রভাবে কথা বল। আর নিলো ভাইয়া, আপনার কাছে টিপস নিছি, আইনান টিপসের টাকা। যাও, 3 বেলা পেট ভরে ভাত খাও, আর এখানে স্লিম হওয়ার টিপস দিতে এসছে। হাজির। তোমার লজ্জা করে না? তোমার ওকেও টিপস দিতে? টিপস দিবা তো দিবা, হাত ধরে টিপস দিতে হবে? শোনো, আমি স্বাস্থ্য বিষয়ক একটা টিপস দিচ্ছিলাম, এটা তো একটা সেবা দান করছিলাম। আর দেখো আমি কতটা অনেস্ট। সে আমাকে 1000 টাকা দিতে চেয়েছিল, আমি বলেছি না, পুরো প্রেসক্রিপশন দেইনি, এই জন্য 500 দিলেও চলবে, 300 দিলেও চলবে। তুমি তো আমার টাকাটা পেতেই দিলে না, চলে গেলো। আর আর হাত ধরা, হাত ধরা কেন? আচ্ছা, এখন যদি আমি তোমার স্বাস্থ্যটা দেখতে চাই, হাতটা ধরতে হবে না বলো? আচ্ছা, হাত না হয় ধরেছি, তোমার তো লাগে কেন বলো তো? এই মেয়ে, আমি তোমার কি হই? মন বাড়িয়ে দাও, প্রাণটা ছুঁয়ে যাও, লোকে যতই মন্দ বলুক, এই হাতে হাত দাও। মন বাড়িয়ে দাও, প্রাণটা ছুঁয়ে যাও, লোকে যতই মন্দ বলুক, এই হাতে হাত দাও। চলো মেঘের দেশে উড়ি, দুজন লাটাই সুতো ঘুরি। চলো মেঘের দেশে উড়ি, দুজন লাটাই সুতো ঘুরি। উড়তে আজ নেই তো মানা, নাচি হৃদয় আজ ঘুঙুর পায়ে, দিন তারা না না না। নাচি হৃদয় আজ ঘুঙুর পায়ে, দিন তারা না না না। শোনো, তোমার পরিচয় এত ঢালাভাবে দেওয়ার কিছু নেই। আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, তুমি ইতিহাসে পড়ো, তোমাকে আমি প্রায় দেখি। এখন কি হয়েছে সেটা বলো। বন্ধু, আমি একটি মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সেই অপরাধে তার হাতে থাপ্পড় পর্যন্ত খেয়েছি। বন্ধু, আমার হয়ে তুমি প্লিজ মেয়েটাকে একটু পটিয়ে দাও। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। এক, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু সেটা মুখে বলে না। আর আরেকটা সময়, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা সবার সামনে বলে দেয়। বলো তো কথাটা কে বলেছে? কে?
শেক্সপিয়ার। ও তাই? শোনো, এটা কোনো ব্যাপার না। প্রেমের রসায়নটা পরিপক্ক করতে হবে, তার আগে একটা সিম কার্ড আর মেয়েটার নাম্বারটা দিতে হবে। শোনো, ফি কিন্তু এখন আর আমি 5,000 নেই না, 7,000 নেই। তোমাকে অ্যাডভান্স 2,000 দিতে হবে, আর বাকিটা কাজের পরে। আর সামনে ঈদ, সো বোনাস টোনাস মিলিয়ে কিন্তু বুঝোই তো। বন্ধু যখন হয়েছি তুমি টাকা নিয়ে টেনশন করো না, ওয়েট করো। এই নাও সিম, এটা নতুন সিম, মাঝে মাঝে অফার পেলে আমি ঢুকে কথা বলি। আর আর এনো টাকা, এটা তোমার অ্যাডভান্স। ও আরেকটা কথা, ওর ডিটেলস তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল বা ভাইবার থেকে পাবা। ওইখান থেকে তুমি ডিটেলস নিয়ে তুমি সব ইনফরমেশন পেয়ে যাবে। আহা, কিচ্ছু লাগবে না, আমি সাতক্ষীরার শ্যামনগরের ছেলে। আমার কিন্তু নাম্বারটাও দরকার ছিল না, তারপরও নিয়ে রাখলাম। আমি পা দেখে বলে দিতে পারি কার বাড়ি ট্যাংরা খালি। মেয়ে পটানো বাম হাতের, এটা টেনশন করে কাজ হয়ে যাবে। যাও, রিল্যাক্স। এই জন্যই তো তোমার কাছে এসেছি। ওকে। আননোন নাম্বার কে? কোন নতুন পাবলিক মনে হয় আবার। দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন, আপনি কে? নিশ্চয়ই মানুষ, তবে এমন মানুষ দেখিনি যে সালামের উত্তর দেয় না। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমি কিন্তু কোনো ছেলেকে 1 মিনিটের বেশি কথা বলার সুযোগ দেই না। ফোন রাখেন। ঠিক আছে, কিন্তু 1 মিনিট তো এখনো হয়নি। বলুন, কি বলতে চাচ্ছেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু আপনি তো আবার 1 মিনিটের বেশি কাউকে সময় দেন না। জি, কেন সুযোগ দেই না জানেন? কারণ ছেলে মাত্রই হচ্ছে পাজি। কোনো ছেলেকে আমি যদি একটু সময় দেই, তখন সে কি করবে? সে প্রথমে বলবে আমি আপনার বন্ধু হতে চাই, তারপরে বলবে আপনাকে আবার খুব ভালো লাগে, আর তারপর তো ডিরেক্ট আমাকে ভালোই বেশি ফেলবে। এটা একটা কমন বিষয়। আসলে সবাইকে এক পাল্লায় মাপা যায় না, আমি কিন্তু তাদেরই একজন। তাদের একজন? ওই যে যারা আপনাকে ভালোবাসে। মানে আপনিও আমাকে ভালোবাসেন? উফ, ডিসগাস্টিং। সব পুরুষ মানুষ পাগল। এখানে একটা কথা আছে, আমি আপনাকে ভালোবাসি, তবে সেটা কিরকম ভালোবাসি সেটা কিন্তু আগে বুঝতে হবে। হতে পারে বোনের মতো, হতে পারে বন্ধুর মতো। হাই, আপনার বয়স কত? আপনার কিন্তু বুদ্ধিশুদ্ধি খুব কম মনে হচ্ছে। পরিচয় জিজ্ঞেস করার আগে কেউ বয়স জিজ্ঞেস করে? স্টপ ইট, বেয়াদব। ফোন রাখেন, আর কোনোদিন আপনি আমাকে ফোন করবেন না। আচ্ছা, ফোন আমি আপনাকে কেন করতে যাব বলেন? উল্টো আপনি আমাকে ফোন করবেন। কারণটা বলি, আপনি 1 মিনিটের বেশি কারোর সাথে কথা বলেন না, কিন্তু দেখেন অলরেডি 3 মিনিটের বেশি কথা বলে ফেলেছেন। আর আমার পরিচয়টা আপনাকে বলি, আমরা কিন্তু ছোটবেলায় দুজনে একসাথে আম কুড়াতাম, আর আমাকে না খাইয়ে তুমি কিছুই খেতে না। বাই। হ্যালো, এই ছেলেটা দেখি আমাকে কনফিউজ করে দিল। বাজুক, ফোনটা শুধু একবার রিসিভ কর, তোর ভাব ছুটিয়ে দেব। হ্যালো, এই আলো আধারী সন্ধ্যাটাকে একটু খেয়াল করেছো? কত সুন্দর, কত আবেগপূর্ণ। যদি পারো তাহলে জানালার পাশে গিয়ে একটু বাইরে দেখো। তুমি যাকে ফোন করেছো আমি তার ভাবি বলছি। আমি জানি ভাবি, ও আমাকে বলেছিল যে ভাবি ফোন রিসিভ করবে। ভাবি হচ্ছে মায়ের মতো। কেন ছেলে কি মাকে বলতে পারে না বাইরে গিয়ে সন্ধ্যাটা দেখার জন্য? পারবে না কেন, অবশ্যই পারবে। তাহলে যাও না জানালার কাছে। হ্যাঁ গিয়েছি। সুন্দর পরিবেশটা একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা ভাবি আম্মা, এই সুন্দরের মধ্যে কত দুঃখ বেদনা লুকিয়ে আছে
একবার ভেবে দেখেছি আমরা কত মানুষ রাস্তায় অনাহারে বাসস্থানের অভাবে কিভাবে বেঁচে আছে। তোমার মতো এত সুন্দর করে কথা বলতে আমি আগে আর কখনো কোনো ছেলেকে দেখিনি। আসলে তুমি খুব ভালো ছেলে। আচ্ছা, তোমার পরিচয়টা কি বলো তো? কি নাম তোমার? সবার প্রথমে আমি একজন রক্ত মাংসে করা মানুষ। ভাবি আম্মা, তোমার ওই মেয়ের মতো ননদটা, তাকে আমি ভালোবাসি। আর এই ভালোবাসার অপরাধে আমাকে অপমান, গঞ্জনা সব সহ্য করতে হয়েছে, থাপ্পড় পর্যন্ত খেতে হয়েছে। আহারে, ছেলেটা কত ভালো। এরকম ছেলের সাথে কেউ এরকম করে? মনি, এই মনি, মনি, এই মনিকা। দেখছো না আমার ফোনটা ঘুমাচ্ছে আর তুমি চিল্লে চিল্লে ডাকতেছো। আরে ওর ফোনে কল আসছে তো। আরে বাবা, ফোন আসলে কি তোমাকে জোরে জোরে ডাকতে হবে? এক কাজ করো, ওকে নিয়ে রুমে নিয়ে শুয়ে দিয়ে আসো। নিয়ে যেতে হবে না, আমি যেতে পারবো। আরে সত্যি একদম ঘুমের 12টা বাজিয়ে দিলাম। দেখি তো, ফোন দাও, কে ফোন করেছে দেখি। কল আসছে। হ্যালো হ্যালো, কে? দিল আমার ফোনটা নষ্ট করে। আচ্ছা শোনো না, ছেলেটার কণ্ঠ যে কি সুন্দর, না জানি ছেলেটা দেখতে কত সুন্দর হবে। ছেলেটা সুন্দর মানে বুঝলাম না, একটু বোঝাই বলো তো। আশ্চর্য, আমি কি এমন বললাম তোমাকে? আমি বললাম যে ছেলেটা অনেক সুন্দর করে কথা বলে। ছেলেটা সুন্দর করে কথা বলেন? একটা পুরুষ মানুষের সামনে, তাও তোমার হাজবেন্ড, তার সামনে তুমি অন্য একটা পোলাকে তুমি বলতেছো সুন্দর, তোমার লজ্জা করে না ববি? কি বললা নুরু তুমি আমাকে? তুমি আবার আমাকে ববি বলে রাখলা, তুমি আবার আমার নামটা সংক্ষেপ করলা। হায় হায়, তুমি তুমি আবার আমার নাম নুরু বলতেছো? আমার নাম নুরুজ্জামান। এই বোধগম্যহীন মহিলাকে আমি কিভাবে বোঝাবো যে পৃথিবীর সব পুরুষই সুন্দর? আহারে, কি আমার সুন্দর চেহারা! তোমার চেহারা তো কালা। কি ব্যাপার? না কিছু না, ওই ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করতে হয় সেটা প্র্যাকটিস করছিলাম। কেন? ভালোবাসার কথা তো মুখে প্রকাশ করে দিলেই হয়। জি না, সবকিছু মুখে বলে প্রকাশ করা যায় না, কিছু ব্যাপার এমনিতেই বুঝে নিতে হয়। কেন তুমি চিন্তা করো, যখন আমাদের কোনো ভাষা ছিল না, আবিষ্কৃত হয়নি, তখন মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? এভাবেই তো, ইশারা ইঙ্গিতে। কোন একজন দার্শনিক বলেছিলেন, প্রেমের সমুদ্রে নামার আগে ভালো করে জেনে নেওয়া উচিত যে এই সমুদ্রে কোনো তীর হয় না। হ্যাঁ, যারা নামে তারা সেটা ভালো মতো জেনেই নামে। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। যদি একটা টিপ থাকতো কপালে আরো বেশি সুন্দর লাগতো, আর যদি শাড়ি পরতে তাহলে তো আরো বেশি সুন্দরই লাগতো। হ্যাঁ জানি তো আমি, তুমি কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছ। সত্যি বলছি, যেদিন তুমি শাড়ি আর টিপ পরবে সেদিন পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটার থেকেও তোমাকে বেশি সুন্দরী লাগবে। হ্যালো, আশ্চর্য, আপনি তো ভীষণ নির্লজ্জ। নিষেধ করা সত্ত্বেও আপনি ফোন করেছেন কেন? ভালোবাসা পেতে হলে শুধু নির্লজ্জ হলে চলে না, চর, থাপ্পড়, লাথি এগুলোও খেতে হয়। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুনুন,
আপনি আমাকে ভুলে যান, আমার সমস্যা আছে। আহা, যে সমস্যাই থাক না কেন সব আমি মেনে নেব, শুধু তুমি একবার বলো আমাকে ভালোবাসো। না, সম্ভব নয়, কারণ আমি একটা ছেলেকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। গট ইট? হ্যালো হ্যালো, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি রাখি। ওয়াও, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। আয়না নিজেকে দেখেছো? দেখলে তো নিজেকেই চিনতে পারবে না। নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে বেরিয়েছো। আচ্ছা, তোমরা মেয়েরাও না মানে সবকিছু লুকিয়ে রাখো। কবে প্রেম করলে, কবে কি করলে কিছুই জানলাম না। তা তোমার ভালোবাসার মানুষটা অনেক সুন্দর, তাই না? সবচেয়ে সুন্দর। বাহ, তা কই পরিচয় করিয়ে দিবে না? ও তো এখানেই আছে। এখানে আছে মানে? এখানে তো আমি ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। মানে? তুমি তো আমার ভালোবাসার মানুষ। তুমি আমার স্বপ্ন। And now you are a part of my life. সত্যি অনেক সুন্দর করে কথা বলতে শিখেছো। নিলয়, আমি তোমাকে আমার হৃদয়ের কথা বললাম। আরে ধ্যাৎ, এসবের সময় আছে বলো? আর এসব নিয়ে ভাবনারও কোনো সময় নেই, বরং এসব নিয়ে যারা ভাবে তাদের ভাবনার সমাধান করিয়া। তুমি যদি কখনো এসব নিয়ে ভাবো আমাকে বলবে, সমাধান করে দেবো, পয়সা লাগবে না। তুমি কি আমাকে কালই বিয়ে করতে পারবে? তুমি চাইলে আজকেই পারবো। ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলিকে বলো আমার ফ্যামিলির সাথে কথা বলতে, সবকিছু ঠিকঠাক করতে পারলে আমরা কালই বিয়ে করব। আমি একটু আসছি। তুমি আমাকে যতটা না ভালোবাসো তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। এই গোলাপটার কথা মনে আছে?
না, সম্ভব না। যে ভালোবাসাকে মানুষ অপমান করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে দিনের পর দিন দূরে সরিয়ে দেয়, সেই ভালোবাসাও একদিন মানুষকে অপমান করে। তুমি এখান থেকে চলে যাও। নির্লজ্জের মতো এখন কেন এখানে এসেছো তুমি? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছো নীলা। পারবো না।